ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শক্তি কি ইতিহাস বদলে দেবে? ইসরায়েল কি এবার সত্যি হারতে চলেছে? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় আরও বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে তেহরান। এই হুঁশিয়ারির মাধ্যমে কি বোঝাতে চাইছেন আরাকচি? নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত নয় তো এটি? ইরানের মিসাইলের হামলার পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে এমন হুঙ্কার দিয়ে আব্বাস আরাকচি বলেন, আমাদের আজকের ক্ষেপণাস্ত্র শক্তি 12 দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি। এদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের সফলতার কথা তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধে ইসরায়েল তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজিত হয়েছে। 5 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু হঠাৎ করেই আরাকচি ক্ষেপণাস্ত্রের বিষয়ে মন্তব্য কেন করলেন? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় যেতে চলতি বছর 5 দফায় দেশটির সাথে পরোক্ষ বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি করতে ব্যর্থ হলে ইরানে সামরিক হামলা চালানোর হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য তিনি ইরানকে 60 দিনের আল্টিমেটামও দেন। এরপর 61তম দিনের মাথায় গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে দেশ দুটি টানা 12 দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে লড়ে। সেই যুদ্ধে ইহুদিবাদীদের লক্ষ্য করে ইরান 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 1100টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, সাম্প্রতিক ওই যুদ্ধে ইহুদিবাদীদের আকাশ আমাদের দখলেই ছিল। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আমাদের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতেই পারেনি। এখন প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ কতদূর পর্যন্ত হামলা চালাতে পারে? বর্তমানে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC শত্রুর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। কিন্তু এতটুকুই কি যথেষ্ট? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে জানান, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই মিসাইলটি দিয়ে যুক্তরাষ্ট্রকেও টার্গেট করতে পারবে তেহরান। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তবে নেতানিয়াহু তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির না করলেও বিষয়টি যে কিছুটা সত্য সেটি পরিষ্কার করেছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। সৃজন মাহমুদ, নিউজ 24।